খুবই চাঞ্চল্যকর এবং ব্রেকিং একটা নিউজ। আমি জানি না যে এই খবর শোনা বিএনপি এবং জামাতের প্রতিক্রিয়াটা কি হবে, তবে কেউ কেউ বলছেন দেখেন যেটা ভালো মনে করেন, কেউ কেউ বলছেন যে না তোমাদের নামা উচিত, প্রথমবারই একদম ক্ষমতায় যাব এই চিন্তা করে নামা উচিত না, বাট রাজনীতির মাঠে নামা উচিত একটা সময়ে পড়ে। হতে পারে 5 বছর, 10 বছর, 15 বছর, এক সময় হয়তো আরো ম্যাচুরিটি আসবে এবং কি ক্ষমতা গ্রহণের একটা সুযোগ থাকবে। তবে বেশিরভাগই বলছেন যে না, এইবারই ক্ষমতায় যাইতে হবে এমন মেন্টালিটি থেকে রাজনীতির মাঠে নামছে ছাত্ররা। দীর্ঘদিন যাবৎ যে আলোচনা ছিল সে আলোচনা এখন বাস্তবতায় পরিণত হতে যাচ্ছে এবং কি আর 2-3 দিন পরেই একটা বড় ধরনের চমক দেখতে যাচ্ছে বাংলাদেশ। ওই চমকের পাশাপাশি আরো একটা চমকপ্রদ খবর হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে 300 আসনে প্রার্থী দিয়া পাশ করাই আনার মতন প্রার্থী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছে কিনা আমার ধারণা নাই। লোকাল পর্যায়ে একটা মেম্বারই পাশ করতেও মিনিমাম লেভেলের একটা জনপ্রিয়তা লাগে। তো সমন্বয়কদের মধ্যে হয়তো আমরা 10-15 জন যারা আছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা টেলিভিশনে যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি তাদের হয়তো একটা ভালোই জনপ্রিয়তা আছে, কিন্তু বাকি যারা তাদের আসলে এরকম, যেমন আমার লোকাল এরিয়া থেকে সমন্বয়ক আমরা যতটুকু তার চিনি, কিন্তু লোকাল পর্যায়ে সে একটা মেম্বারই পাশ করার মতনও কিন্তু তার এই মুহূর্তে যোগ্যতা নেই। সো এই 300 আসনে তারা তাদের সদস্য প্রার্থী দিয়ে ক্ষমতায় যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তবে অনেকে বলছেন যে ছাত্ররা এবারের নির্বাচনটা করছে ডিফারেন্ট একটা রিজনে, কারণ এবার আমাদের যেই জাতীয় সংসদ নির্বাচন বা যে পার্লামেন্ট সিস্টেম সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আপনাদের খেয়াল থাকার কথা যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পাশাপাশি আরো একটা জিনিস যেটা নতুন অ্যাড হতে যাচ্ছে সেটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে আপনার কি বলে যে সিট গ্রহণ। তো যদি সেটা হয় তাহলে হয়তো ছাত্রদের মধ্যে থেকে আমার ধারণা 10-15 জন বা 5-7 জন তারা হয়তো এমপি হওয়ার সুযোগ আছে। দর্শক, ফেব্রুয়ারিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে যৌথ কানেক্টিভিটি সেখান থেকে নতুন রাজনৈতিক দলটি সামনে আসতে যাচ্ছে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের 300 সংসদীয় আসনে প্রার্থী দিবে এবং বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ। আপনার গতকালকে আপনার তেঁতুলঝাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী ইয়াকুব স্কুলের মাঠ প্রাঙ্গণে তাদের একটা মতবিনিময় সভা ছিল, সেইখানে তিনি তার এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে নতুন মুক্তি পাওয়া কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতন জনগণকে দমন পীড়ন করতে চায়, জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ না করে, তাহলে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। তো এখানে তারা বাংলাদেশের এই মুহূর্তে চলমান নানান লুটপাট, দুর্নীতি এগুলো নিয়ে যেমন কথা বলছেন, পাশাপাশি আগামী দিনে কেমন বাংলাদেশ আমরা চাই সেটা নিয়েও তারা তাদের স্বপ্ন মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করছেন। সবার কথা সুন্দর, আমাদের রাজনীতিবিদদের কথাও কিন্তু সুন্দর, কিন্তু কাজে আসলে আমরা এগুলার খুব বেশি বাস্তবায়ন দেখি না। বেশিরভাগ সময় হচ্ছে যে আমরা ভাইবেন রাজনীতিবিদ মানে চাপাবাজ, তাদের কাজ হচ্ছে চাপা চোপা মারা। দেশের উন্নয়ন হোক না হোক, ব্যক্তি উন্নয়ন, বউ, তারপরে বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মোটামুটি মানে যারা খুব কাছের লোক তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। তো সেই কারণে ছাত্রদের উপর অনেকেই আপনার আস্থা রাখতে চাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে ওই আমি ভিডিওর প্রথমে যেটা বললাম যে হয়তো 2-4-5 জন পাশ করলো, এক ধরেন সার্জিস, হাসনাত বা এর বাহিরে আসলে পাশ করা লোকের সংখ্যাও খুব বেশি নাই। আর যেহেতু উপদেষ্টা পদে আমাদের 3 জন ছেলে আছেন, তারা তো নির্বাচন করতে পারবে না। আবার এমনও হইতে পারে যে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তারা রাজনৈতিক দলের সাথে, তাদের যে দল সেটার সাথে কানেক্ট হইতে পারেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যেই ভোট দরকার, অথবা বাংলাদেশের কি বলা হয় যে মানুষের যে বহুরঙ্গী রূপ, তো সেইখান থেকেও হয়তো আমরা একাংশ ছাত্রদের পিছনে দেখছি, জনসমর্থন দেখছি, তারা যেখানে যাচ্ছে একটা বড় ধরনের সমাবেশ হচ্ছে, কেউ হয়তো উৎসাহে দেখতে যাচ্ছে যার এটা সার্জিস, এটা হাসনাত নেই, আবার ধরেন এরকম নানান মানুষ থাকে, কিন্তু ভোটের মাঠে ভিতরে ভিতরে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তারপরে হচ্ছে যে মানে যার যার যে দলীয় স্লোগান, এটার একটা ঝড় উঠেই কিন্তু ব্যালটের মধ্যে আমরা সিল মারা শুরু করি, যেহেতু আবারও ব্যালটের ভোট আসতে যাচ্ছে। তারপর আমি মনে করি এটা খুবই পজিটিভ দিক। বাংলাদেশে গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বাহিরে একটা নতুন শক্তির দরকার। প্রথমবার নির্বাচন করলে যে পাশ করতে হবে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে তারা হয়তো অনেক ম্যাচুরিটি লাভ করবে। ইমরান খানের মতন একটা ক্যারেক্টারও পাকিস্তানের এত জননন্দিত একজন তারকা,
তার দলটারও কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাইতে 15 বছরের উপর সম্ভবত লাগছিল। সো ছাত্ররা আজকে শুরু করুক, আজকে এই বীজটা তৈরি হলে দেখা গেছে 2-4-5 জন যদি পাশ করে দেন হয়তো একটা টার্ম পরে তারা আজকের দিনে আমরা যেমন দেখছি হয়তো আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু দেখতে পাবো।